শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। পিঙ্কু সিম্পল লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে শনিবার আর ঘড়িতে এখন বাজে 10:30। এখন থেকেই তোমাদের নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। পুরো ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ রইল। আজকে ঘুম থেকে উঠেছিলাম ওই নিত্যদিনের মতো 5টার সময়। উঠে বাসি কাজ সেরে গা কাপড় ধুয়ে রান্না বাড়া সব হয়ে গেছে। আজকে কিন্তু একটু তাড়াহুড়ো করেই সকালের দিয়ে কাজটা করেছি, জানো তো। যেহেতু আজকে একটু রান্নাঘরটা পরিষ্কার করব, ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি করেই কাজগুলো করে নিয়েছি। রান্না বাড়া সব হয়ে গেছে। তোমার দাদাভাই কাজে চলে গেছে, সোনা স্কুল বেরিয়ে গেছে। তারপর তো সব খাওয়া দাওয়া করে হয়ে গেছে। সোনাতে আমাদের তো একসাথেই খেয়েছি। খেয়ে দিয়ে সব বিছান ফিছান গুছিয়ে আর চলে এসেছি কিন্তু একেবারে রান্নাঘরটা পরিষ্কার করতে। রোজ দিনই তো একটা একটা করে পরিষ্কার করছি। একদিন করলাম আমাদের ঘরটা, মায়ের ঘরটা, তারপর দৌড়টা করলাম। আর আজকে কিন্তু রান্নাঘরটা বাকি আছে, ওই জন্য কিন্তু রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে তো এসে আগে ঝুলগুলো ঝেড়ে নিলাম। অল্প অল্প ঝুল ছিল রান্নাঘরে, জানোই তো কীরকম একটা তেল চিটে মতো ঝুল পড়ে। আর ওইগুলো পরিষ্কার করে নিলাম। ঝুলটা ঝেড়ে তারপর কিন্তু জানলাগুলো মুছে নিলাম। মুছে নিয়ে আর এইগুলো দেখো মানে কেমন তেল চিটচিট করছিল বলে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে সাবান দিয়ে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। সাবান দিয়ে ঘষে পরিষ্কার করলে কী হয়, জিনিসটা বেশ বেশ চকচকে হয়ে যায়। ওই জন্যই করে নিচ্ছি। এইগুলো 2-4 দিন অন্তর অন্তরই করা হয়। অন্তর অন্তর করলে কী হয় বলো তো, খুব একটা নোংরাটা পড়ে না। আর এইখানগুলোও দেখো একটু তেল চিটে হয়ে গেছিলো বলে কিন্তু এগুলোও কিন্তু একটু ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আমার রান্নাঘরটা কিন্তু খুব একটা সুন্দর নয়, কিন্তু আমার যেটুকু আছে আমার কাছে কিন্তু সেটাই সুন্দর। যেহেতু সকালের বেশিটা সময়ই কিন্তু এই ঘরটাতেই কাটে, তাই না বলো? যেহেতু আমাদের সকালবেলা রান্না, মানে ভোরবেলা রান্না, সকালে না, ভোরবেলা রান্না। তোমার দাদাভাই বেরোয়, সোনা বেরোয়, ওই জন্য এই ঘরটাতেই তো আগে ঢুকতে হয়। ওই জন্য এই ঘরটা কিন্তু আমার কাছে অনেক প্রিয়। আর আজ তো শনিবার হয়ে গেল, রবিবারে হচ্ছে আমাদের হাঁড়ি ধোয়া। আর আজকে এই ঘরটা না পরিষ্কার করলে আর কিন্তু আমি দিন পাবো না। রবিবারে তো বেলায় এমনি রান্না হয়, রবিবারে কিন্তু কোনো কাজই পাওয়া যায় না। আর আমি যেহেতু রবিবার একটু বেলাতে উঠি, তোমাদের ঘরে তো বলেইছি, রবিবার বেলাতে উঠলে না আর কিছু কাজ করা যায় না। ওই জন্য আজকেই ভাবলাম সোনাকে স্কুল পাঠিয়ে দিয়ে তারপর এইগুলোতে কাজে হাত দেবো। সোনা থাকলেও কাজ করা যায় না, সোনা থাকলেও বড্ড বিরক্তি করে। তারপর ফোন দাও ফোন দাও করে। ফোনটা নিয়ে নিলে আমি তাহলে কী করে ভিডিও করব বলো? ওই জন্য ভাবলাম যে না, আজকেই কাজটা সেরে নিই। রান্নাঘরটা ডিপ ক্লিন করতে কিন্তু অনেকটাই সময় লেগে গিয়েছিল। আর SM লাইভ বিউটির বনু জিজ্ঞাসা করেছিল হাঁড়ি ধোয়াটা কি, হাঁড়ি ধোয়াটা কি পার্বণ বলো দেখিনি। সেদিনে হচ্ছে স্নান করে মানে পরিষ্কার কাপড়ে মানে মাজা হাঁড়িতে, বা মাটির হাঁড়িও অনেকে করে, কিন্তু আমার যেহেতু গ্যাস সেহেতু তো মাটির হাঁড়ি করতে পারবো না। অনেকে মাটির সরাও করে, আমি তো মাটির সরা করি না। আমার পিতলের সরা আছে বলে কিন্তু আমি পিতলের সরাতেই করি। পিতলের সরাটা একটু শাগে চাপা দিতে হয়। তারপর তো পিতলের সরাটা গঙ্গা জলে ধুয়ে ওদের তুলসী পাতা দিয়ে রেখে দিতে হয়। এই হচ্ছে হাঁড়ি ধোয়া। আর এতে হচ্ছে শাক আর মাছটা খেতেই হয়, এইটাই হচ্ছে হাঁড়ি ধোয়ার নিয়ম। মানে বাঙালিদের যেমন কত রকমের নিয়ম আছে তা নেই ঠিক। এবার আমাদের তো মাকে আমি খুব বেশি দিন দেখিনি করতে, ওই জন্য আমাদের ও বাড়ির জায়ের থেকে জিজ্ঞাসা করে আসি, জায়েদের থেকে কি করে ওদের থেকে জিজ্ঞাসা করে এসেই কিন্তু আমি করি। মা তো আমার বিয়ের পরে 5 মাস মতো ছিলেন, তারপর তো চলে গেছেন উনি। সেহেতু আমি কিছুই সেরমভাবে রিচুয়ালস জানতাম না, জানো তো। তখন এসে এসে এখনও কিন্তু ভুলে যাই, মাঝে মাঝে জিজ্ঞাসা করতে যাই। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি গ্যাসটা মুছে নিলাম, ওর পাশটাও মুছে নিলাম। পাশটা এত সুন্দর চকচকে হয়ে গেছে, জানো। তোমরা হয়তো বুঝতে পারবে না, কিন্তু একটা তেল ছিটেতে কেরম মোটা হয়ে যায় না, ওইখানটা স্কচ ব্রাইট দিয়ে ঘষে দিলাম, কী সুন্দর চকচকে হয়ে গেছে। তারপর কিন্তু মিটকেসটাও পরিষ্কার করে মুছে নিলাম। আর মিটকেসের ভেতরে দেখলে একটা চাপা আছে, ওতে কিন্তু তেল আছে, জানো তো। সেবারে কী ভেবেছিলাম, পকোড়া করেছিলাম তো, চিকেন পকোড়া করেছিলাম। আর ওই তেলটা ওই জন্য চাপাতে রেখে দিয়েছি। ওটা আর কিছুতে দেওয়াও হয় না, রান্নার সময় মনেও থাকে না। ওই জন্য মিটকেসের
কিন্তু এক কোণে রেখে দিয়েছি। আর দেখো এই যে সবজি রাখার র্যাকটা থেকে কিন্তু আমি আলুগুলো সব তুলে একটা পলিথিনে ভরে রেখে দিচ্ছি এখন। তারপর এইটাকে বার করব, করে কিন্তু এটাকে মাজতে হবে। ওইটা তো বার করে রেখে এলাম সবজি রাখার র্যাকটা। আর দেখো এবার কিন্তু এই চালের ডাম, আটার ডাম, মুড়ির ডাম, আর তোমার দাদাভাই দেখো মুদিখানা করে নিয়ে এসেছিলো, সেই জিনিসগুলো কিন্তু আমার এখনও পর্যন্ত সরানো হয়নি। আর এইখানটা না আমার খুব অসুবিধে, মানে একবার দরজাটাকে বন্ধ করতে হয়, একবার দরজাটাকে খুলতে হয়, যেহেতু আমার দরজার পিছনে আছে এগুলো, ওই জন্য খুব অসুবিধে বার করতে। আর দেখো এক এক করে কিন্তু আমি সবই বার করে নিচ্ছি। ওই চৌকিটার উপরে তো আমার চালের ডাম, আটার ডাম থাকে, আর এই পিঁড়েটার উপরে হচ্ছে মুড়ির ডামটা রেখে দিই। এগুলো বাইরে বার করে রেখে, আর দেখো এইখানে যে কাপ প্লেটগুলো থাকে না, এইখানটায় কিন্তু এবার ভালো করে পরিষ্কার করে আমি মুছে নেব। এখানে নোংরাটা কিন্তু কমই পড়েছে, যেহেতু প্রায় পরিষ্কার করা হয়, ওই জন্য কিন্তু নোংরাটা খুব একটা পড়েনি। তাও আমি কিন্তু ওগুলো একটু নামিয়ে পরিষ্কার করে মুছে নিচ্ছি। মুছে তারপরে কিন্তু জায়গার জিনিসগুলো জায়গায় কিন্তু তুলে রেখে দেবো। আর ওই যে ডান্ডি ভাঙা কাপটা দেখলে, বড় একটা কাপ আছে, ওর না ডাঁটিটা ভেঙে গেছে জানো তো। আমি কিন্তু কি করেছিলাম বলো তো, ওই যে চামচগুলো না বাসনের জায়গায় রাখলে না খুব অসুবিধা হয় জানো তো, ওখান থেকে খুঁজে পাওয়া যায় না। আর ওই জন্য ওই কিন্তু ডাঁটি ভাঙা কাপটার মধ্যে সব চামচগুলো রেখে কিন্তু ফ্রিজের মাথায় রেখে দিয়েছিলাম। ওটা কিন্তু তোমাদের ঘরে দেখানো হয়নি, ওটা করেছিলাম বিকালবেলা। মানে চামচগুলো না হাতের সামনে পাওয়া যায় না সব সময়, সেই এখানে ওখানে কোথায় ঢুকে যায়, আর বাসনের ঝুড়ির মধ্যে রাখলে না নিচে পড়েও যায়, ছোটো জিনিস না পড়ে যায়। ওই জন্য কিন্তু কাপটার মধ্যে রেখে দিয়েছিলাম, বেশ খুব ভালো লাগছিল। কাঁটা চামচ, তারপর ওই গোল চামচগুলো কিন্তু ওর উপরেই রেখে দিয়েছিলাম। আর দেখো আমি কিন্তু ওখানটা পরিষ্কার করে, ফ্রিজটাও পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর ফ্রিজটা যেহেতু রান্নাঘরে আছে, একটু তো তেল চিটে পড়বেই। আর দেখো আমি কিন্তু সব বার করে নিয়েছিলাম, যে চালের ডাম, আটার ডাম, এই চৌকিগুলো বার করে দূরে রেখে দিলাম। আর বাসনের জায়গাটাও কিন্তু আমি বার করে রাখছি, বাসনগুলো সব ধোবো। এগুলো কিন্তু ধোয়া বাসন, কিন্তু যেহেতু বললাম না কালকে একটু পার্বণ আছে, এইগুলো তো ধুতেই হবে, ওই জন্য কিন্তু বাসনগুলো বার করে নিয়ে এসে এইগুলো এবার ধুয়ে পরিষ্কার করে নেব, করে তারপর একেবারে জল ঝরাতে কিন্তু ছাদে রেখে আসবো। আর দেখো এইটা হচ্ছে বেলুন চাক্কি, এইটা কিন্তু পাথরের জানো তো, এটা পাথরের। তোমার দাদাভাই কলকাতা থেকে করে নিয়েছিল, যেহেতু মার্বেলের কাজ হয়। এটা কিন্তু মার্বেল দিয়ে না, মার্বেলটা বলে একটু লাগলেই নাকি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, নাকি গ্রানাইট নাকি যাই হোক, ওইটা দিয়েই করে নিয়ে এসেছিলো। এটা কিন্তু খুব ভালো জানো তো, আমার তো খুব পছন্দের একটা জিনিস। আর একটা করে আনতে বলেছি আমার মাকে দেবো বলে জানো তো। মায়েরটা ছিল, মায়েরও মার্বেলের ছিল, কিন্তু মায়েরটা ভেঙে গেছে, আর মা এখন কাঠের করে। আমি বলেছি একটা মাকে করে এনে দেবে। আর দেখো যাই হোক, এইগুলো কিন্তু বাসনগুলো সব নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে কিন্তু এবার এই ঝুড়িটাকে পরিষ্কার করে মানে মেজে একটু ধুয়ে নিচ্ছি। আমি ততক্ষণ কাজ করতে করতে তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। তিতলির লাইফ স্টোরির বনু বলেছে খুব ভালো লাগলো ভিডিওটা সব মিলিয়ে, থ্যাংক ইউ সো মাচ গো। এসকে স্টুডিওর বনু বলেছে অনেক সুন্দর একটা ভিডিও উপভোগ করলাম, অনেক ভালো লাগলো দিদিভাই, লাইক রইল, থ্যাংক ইউ সো মাচ গো ভিডিওটা আমার দেখার জন্য। শিবানী সিম্পল লাইফের দিদিভাই বলেছে লাইক ও ভালোবাসা দিয়ে দেখা শুরু করলাম বন্ধু, সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই তোমাকে। আরও বলেছে সত্যি গো প্রত্যেক দিনের একই টেনশন, কি টিফিন দেব আর কি রান্না করব। বর্ষাকাল আমারও ভালো লাগে না, ঝাঁট দেওয়া, ঘর মোছা, ফুল ওয়াশ ডান, এটা বলেছে। কি হয়েছে বলো তো, যাদেরই ঘরে ছোট বাচ্চা আছে না, তাদেরই হচ্ছে একই টেনশান, এই স্কুল যাওয়ার আগে কি টিফিন দেব বা কি রান্না করব, এই টেনশানটা কিন্তু লেগেই থাকে। থ্যাংক ইউ সো মাচ তোমাকে পুরো ভিডিওটি দেখার জন্য। শ্যাম্পু কিচেন ব্লকের বনু বলেছে তোমার ভিডিওটা খুব ভালো লাগলো দেখতে, থ্যাংক ইউ সো মাচ। তোমার সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বাসনগুলো ধোয়াও হয়ে গেল, আর যেগুলো ছিল চাটু, তারপর আটার ডাব্বার ওই ঢাকনাগুলো সব ছিল, ওগুলো কিন্তু মেজেও নিয়েছি। মেজে এত গরম লাগছিলো যেন, মুখটা কিন্তু একটু ধুয়ে নিলাম, প্রচণ্ড গরম আছে। আর এই বাইরে বাইরে কাজ করতে হচ্ছে কিন্তু খুব কষ্ট হচ্ছে। আর দেখলে বাসনগুলো কিন্তু আমি ছাদের ওই উপরটাতে তুলে রেখে এলাম, কেন রোদেতে কিন্তু ওইগুলো সব শুকিয়ে যাবে, তারপর কাজ এখানে মিটে গেলে তারপর কিন্তু ওগুলো নিয়ে এসে জায়গা মতো রেখে দেবো। আর দেখো এই কিন্তু ঝাল মশলার ডাব্বাগুলো কিন্তু নামিয়ে নিচ্ছি, এগুলো নামিয়ে মুছে কিন্তু পরিষ্কার করে ধোবো, আর যেগুলো মোছা সেগুলো মুছে নিয়ে তারপর কিন্তু জায়গা মতো তুলে দেবো।
উপরের ওই বাস্কগুলো কিন্তু জল ন্যাংরা দিয়ে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। এগুলো পরিষ্কারই আছে, দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে নোংরা খুব একটা নেই, পরিষ্কারই আছে। তাও কিন্তু একটু পরিষ্কার যেহেতু করছি, এগুলো পরিষ্কার করে মুছে নেব। সুমাইয়া কবির বলেছে দারুণ ভিডিও, থ্যাংক ইউ। প্রিয়াঙ্কা দত্ত বনু বলেছে খুব ভালো লাগলো, পুরো ভিডিওটি জুড়ে রইলাম। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে। হ্যাপি হ্যাপি মনের দিদিভাই বলেছে পরোটাগুলো দারুণ, কাপড় ভিজিয়ে বিছানা গুছলে আমরাও মশারি ছাড়া চলি না। হ্যাঁ গো, মশারি ছাড়া একটা দিনও চলা যায় না জানো তো। মশারি ছাড়া শুলেই বাচ্চা ছেলে নিয়ে শোয়া তো, কোথায় কি পোকামাকড় থাকবে না থাকবে কামড়ে দেবে, তার থেকে মশারি খাটিয়ে শুলে অনেকটা কিন্তু নিরাপদে শোয়া যায়। আর দেখো আমি কিন্তু ওগুলো ওখানটা পরিষ্কার করে নিলাম, করে নিয়ে কিন্তু এই যে এইগুলো খুব একটা সরা হয় না, এগুলো তো ডাল সরা হয় কিন্তু সেই হিসেবে তেল চিড়েটা পড়েনি। এই গ্যাসের উপরে যে আমার ছোট ছোট যে হলুদের কৌটো, লঙ্কার কৌটো ওইগুলো থাকে, ওইগুলোতে একটু তেল চিড়েটা বেশিই পড়ে। আর এইগুলো খুব একটা যেহেতু নোংরা হয়নি, ওই জন্য জল কাপড় দিয়ে কিন্তু ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে জায়গা মতো কিন্তু তুলে রাখলাম। আর যেহেতু এইগুলো একটু নোংরাটা বেশি হয়েছে, ওই জন্য কিন্তু এইগুলো একটু স্কচ ব্রাইট দিয়ে ঘষে পরিষ্কার করে নেব, তাহলে জিনিসগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর কাদের কাদের আমাদের মতো এরকম হাঁড়ি ধোয়া পার্বণ আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমাদের তো 12 মাসে 13 পার্বণ, বাঙালিদের তো এটা কথাতেই আছে। আমাদের কিন্তু বনভোজনও আছে জানো তো, তোমাদের সাথে কিন্তু সেটাও শেয়ার করব, দেখবে সেটাও কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। শাক রাখা আছে, চচ্চড়ি আছে, রান্না পুজো আছে, সবই আছে। তোমরা কিন্তু ভিডিও আমার দেখলে তোমরা কিন্তু আস্তে আস্তে সবই আমার ভিডিও দেখতে পাবে, ওইগুলো কিন্তু তোমাদের সাথে আমি সবই শেয়ার করব। আর দেখো ওই ডাব্বাগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে কিন্তু বেসিনটাকেও পরিষ্কার করে নিচ্ছি। ওই দিকগুলো তো সব হয়ে গেছে, এবার হচ্ছে এই মিডিলের জায়গাটা পরিষ্কার করা। এইগুলো হচ্ছে চানাচুরের ডাব্বা আছে, বিস্কুটের ডাব্বা আছে, ঝুড়ি ভাজার ডাব্বা আছে, এইগুলো সব আছে। এইগুলো সব এবার বার করব, করে কিন্তু পরিষ্কার করব। আর যেগুলো কিন্তু ইউজ হয় না সেইগুলো বার করব না, আর যেগুলো ইউজ হয় সেইগুলোই কিন্তু বার করলাম। আর বাদ বাকি ভেতরের জায়গাটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। জানো বন্ধুরা, তোমরা যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমার কিন্তু খুব ভালো লাগে। আর তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিও আর সুন্দর সুন্দর কমেন্ট করো। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো হলেও জানিও, খারাপ হলেও জানিও। খারাপ হলে তাহলে নেক্সট ভিডিওতে কিন্তু আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। আর বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটির কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকে যেও। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের ঘরে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটি দেখছো তাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকে যাও। আর এই ছোট্ট চ্যানেলটিকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা অবশ্যই কিন্তু দরকার আমার। ওই তো ঝাল মশলার ডাব্বাগুলো পরিষ্কার করে কিন্তু মুছে জায়গা মতো করে রেখে দিয়েছি। এবার কিন্তু ফ্রিজটা পরিষ্কার করতে চলে এলাম। ফ্রিজটা মানে একটু নোংরা পড়েছিল, আর সেই ডিমগুলো রেখেছিলাম তোমাদের ঘরে তো দেখিয়েছিলাম আমার যে কী অবস্থা হয়েছে ফ্রিজটা। তোমাদের ঘরে তো আর সেইটা দেখানো হলো না, ডিমগুলো তো থেকে তোলাই যায়নি। মানে ওই যে বাটিটা আমি রেখেছিলাম যার উপরে ডিমটা রেখেছিলাম সেটা পুরো সেই ডিমের ওই ভেতর থেকে এগুলো বেরিয়ে বেরিয়ে পুরো ওখানে হয়ে এঁটে গিয়েছিলো জানো তো। আমি তো টেনে টেনে তুললাম, তোমাদের দাদা হয়তো আমাকে একটু বকাঝকা করছিল যে ডিমগুলো সব তুমি নষ্ট করে ফেললে, সিদ্ধ খাওয়ার জন্য নিয়ে এলাম, সেগুলো আর সিদ্ধ খাওয়া হলো না। আর কি করা যাবে বলো, যদি কিছু চাপা দিয়েও রাখতাম হয়তো জিনিসটা ওরকম খারাপ হতো না, কিন্তু চাপা যেহেতু দিয়ে রাখিনি আর জিনিসগুলো তো ডিমগুলো তো সব ফেটে গিয়েছিল। আর এখনও 3টের মতো ডিম আছে, ওইগুলো উদ্ধার হলে আমিও বাঁচি। ফ্রিজটা তো পরিষ্কার করে চলে এসেছি। দেখো এই চালের ডাব্বা আটার ডাব্বাগুলো এবার মুছে পরিষ্কার করে নেবো। এতে যেহেতু চাল আটা আছে এগুলো তো আর ঢেলে আমার পুরোটা ধোয়া সম্ভব নয়, ওই জন্য কিন্তু উপর থেকেই কিন্তু একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি। আমার বাড়িটা হয়তো ছোট কিন্তু আমার খুব মনের মতো জানো তো। আমি মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু সবসময় রেখে দেওয়ার চেষ্টা করি আমার সংসারটাকে, কিন্তু আমি একা হাতেই তো সামলাচ্ছি তাই না বলো। আমাদের তো মা নেই, তোমরা তো আগেই জেনেছো। আমি কিন্তু একা হাতেই সবটা সামলাই।
প্রথম প্রথম না খুব কষ্ট হতো জানো তো, সব একেবারে মানে পেরে উঠতাম না, মানে খুব কষ্ট হতো। মাকে খালি ফোন করে বলতাম, মা আমি আর পাচ্ছি না, কিন্তু এখন সবটাই সয়ে গেছে। এখন সোনা হয়ে গেছে, সোনার পেছনে কত দায়িত্ব আছে, সোনার পেছনে কত কাজ করতে হয়, আর তারপরে তো সংসারের কাজ আছে, সবই কিন্তু মেয়েদের মানিয়ে নিতে হয়। মেয়েরা হচ্ছে এইরকমই জানো তো, বাপের বাড়ির এক জীবন আর শ্বশুর বাড়িতে এসে আর এক জীবন। বাপের বাড়ি গেলে কিন্তু আমি এখন ওই আলসেমিই করি, মায়ের বাড়ি গেলে কিন্তু এখনও মা আমার পেছনে চেল্লায় জানো তো। কেন বলো তো, ওখানে গেলে না আমি সকাল সকাল উঠতে চাই, আর না হচ্ছে সকাল সকাল স্নান করতে চাই। মা বলে কি তুই স্নানটা করে নে তারপর তুই বস থাক, কিন্তু আমার সেটাই হয় না। আর এখানে কি বলো তো, মনে হয় কখন স্নান করব কাজটা সেরে, মানে এটা মনে হয়, কিন্তু না আর কি করা যাবে বলো, মেয়েদের তো জীবনটা এইরকম, শ্বশুর বাড়িতে এলে তো কাজ করতেই হবে। আর দেখো যাই হোক আর কি বলবো বলো, দুঃখের কথা, সবাইয়ের তো একই ব্যাপার। আর হচ্ছে দেখো এইগুলো কিন্তু মুছে পরিষ্কার করে জায়গা মতো রেখে দিলাম, রেখে দিয়ে এবার হচ্ছে এইটার পালা, এই সবজি রাখার র্যাকটা পরিষ্কার করব, আর বঁটিটা হচ্ছে সুন্দর করে মেজে রেখে দেবো। দেখলে আমি কিন্তু রান্নাঘরের A to Z কিন্তু পরিষ্কার করে নিলাম, আর কিছুই মনে হয় বাকি নেই, সবটাই পরিষ্কার করে নিয়েছি। আর উপরের খালি শেলফের দুদিকটা খালি পরিষ্কার করে নিয়ে, ওগুলো পরিষ্কার আছে বলে আর কিন্তু এক্সট্রা করে আর খাটলাম না। আর খুব কষ্ট হচ্ছিলো জানো তো, সব পরিষ্কার করতে করতে মানে খুব কষ্ট হয়ে গিয়েছিল। আর দেখো এইগুলো হচ্ছে সুন্দর করে আমি এবার পরিষ্কার করে এগুলো একটু রোদে দিয়ে দেব, দিয়ে তারপর জায়গা মতো রেখে দেব। আর আজকে কিন্তু আমার লুকটা একটু অন্য লাগছে, তোমরা দেখেছো কি? আজকে আমি চুলে একটা ব্যান্ড দিয়েছি আর পিছনে একটা ক্লিপ দিয়েছি। কেন বলো তো, আগের দিন শ্যাম্পু করেছিলাম না, মানে এত চুলগুলো মুখে আসছিলো, মানে প্রচণ্ড পরিমাণ কষ্ট হচ্ছিলো জানো। এই দেখো এইগুলো তো পরিষ্কার করেছি, আর এইখানটা দেখো, আর এই দিকের খাপটা তো আমি পরিষ্কার করা হয়নি, দিকটা তো করিনি, দিকটা পরিষ্কার আছে বলে ওই জন্য আর পরিষ্কার করা হয়নি। এদিকটা পরিষ্কারই আছে, এর ভেতরগুলো অতটা নোংরা হয় না। আর এই দেখো এই দিকটা দেখো, এখানটাও পরিষ্কার করে নিয়েছি, আর এই দেখো ভিতরটা দেখছো, পরিষ্কার করলে কত সুন্দর দেখতে লাগে। আর এই দেখো এইদিকে তো কাপগুলো আছে, কাপ প্লেট আছে। আর এই দেখো এদিকে চালের ডাম, আটার ডাম, মুড়ির ডাম সব এখানে রেখে দিয়েছি। আর ওই যে মাঝখানটা দেখতে পাচ্ছ, ওইখানটায় কিন্তু আমার বেলু চাকরিটা ঢুকবে। আর ব্যাগটা তো কেচে দিয়েছি, ব্যাগটা কিন্তু শুকনো হয়নি জানো তো, ওই জন্য ওটা ঢোকাতে পারিনি। আর এই দেখো ফ্রিজটা দেখো, ফ্রিজটা দেখতে পাচ্ছ, পরিষ্কার করে আবার জিনিসপত্র কিন্তু ঢুকিয়ে দিয়েছি। এই দেখো, আর সবজির র্যাকটা আর বঁটিটা কিন্তু এইখানে রেখেছি, কিন্তু এখনো সবজিগুলোতে রাখা হয়নি। সবজি বলতে আলু আর পেঁয়াজটাই থাকে, আর তো কিছু থাকে না। আর এই দেখো মিটকেস ফিটকেস সবই পরিষ্কার করে ফেলেছি, আর এখানে বালতিগুলো ধুয়ে রেখে দিয়েছি, এখনও জল তোলা হয়নি, জল তুলতে হবে। আর কেমন লাগলো আমার রান্নাঘরটা অবশ্যই কিন্তু তোমরা জানাবে। আর আমার কিন্তু এটা দেখছো, এটা কিন্তু আমার কপাটের পিছনে আছে, দেখছো এইগুলো, আমার রান্নাঘরটা তো ছোট, ওই জন্য কিন্তু কপাটের পিছনে কিন্তু আমার এই যে এইগুলো আছে দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু আমার কপাটের পিছনে। জায়গাটা খুব শর্ট গো। এই দেখো, আর এই দেখো বাসনগুলো ধুয়ে এই যে এখানে রেখে দিয়েছি। এই যে কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কালকে নিয়ে আসবো আবার নতুন একটি ভিডিও। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। বাই।